আজকের দিনের গরম খবর ছিল আরসার প্রধান আতাউল্লাহ জুনুনির গ্রেফতারের খবর। সীমান্তের ওপার দিয়ে এপারে আসা, আবার নারায়ণগঞ্জে গিয়ে পৌঁছা। নারায়ণগঞ্জে আরসার গোপন বৈঠক, সব মিলিয়ে সাধারণ মানুষের মাঝে নানান প্রশ্নের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে সীমান্ত নিরাপত্তা নিয়ে, প্রশ্ন উঠছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে। সবচেয়ে বেশি যে প্রশ্নটি জন্ম দিয়েছে, নারায়ণগঞ্জে আরসার গোপন বৈঠকে কি নাশকতার ছক আঁকা হচ্ছিল? কি বলছেন এই সীমান্ত শহরের মানুষ, তা জানবো আজকের জনমতে। আরসার মতো একটি সশস্ত্র সংগঠনের প্রধান, যাকে বলা হচ্ছে মোস্ট ওয়ান্টেড একজন পার্সন, আমরা এও খবর পেতাম যে হচ্ছে গিয়ে সে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের গহীন অরণ্যে কোথাও অবস্থান করছিলেন, কিন্তু সেখান থেকে তিনি বাংলাদেশের সীমান্ত পার হলেন এবং বাংলাদেশের রাজধানীর একদম পাশে লাগোয়া নারায়ণগঞ্জে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তো এটি একটি আসলে আমাদের নিরাপত্তার জন্য বড় ধরনের প্রশ্নবোধক, এই কারণে যে এই ধরনের একজন মোস্ট ওয়ান্টেড পারসন যিনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকছেন এবং তিনি আবার নিশ্চয়ই তিনি এই পথ বেয়েই নারায়ণগঞ্জে গিয়েছেন। তো তিনি এই দীর্ঘ সময় তিনি ধরাছোঁয়ার বাইরে ছিলেন। তবে এটিও ধন্যবাদযোগ্য যে এই সময়ে এসে সে গ্রেফতার হয়েছে এবং এটি অবশ্যই একদিক দিয়ে আবার আইনশৃঙ্খলা বাহিনীর ধন্যবাদ পাওয়ার যোগ্য। অন্য দেশের একটা মিলিশিয়া গ্রুপের প্রধান বর্ডার ক্রস করে বাংলাদেশে প্রবেশ কীভাবে করবে? তবে আতাউল্লাহ জুনুনির নারায়ণগঞ্জ একদম রাজধানীর কাছে গিয়ে আস্তানা করাটা আসলে নিরাপত্তার একটা শঙ্কিত হওয়ার মতো বিষয়। যদি আরসা প্রধান জুনুনি দেশে প্রবেশ করাটা, এটা আসলে আমাদের গোয়েন্দা ব্যর্থতা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত যে হচ্ছে, যে দুর্বলতা আছে, এটার কিন্তু প্রকাশ। আর সে কিভাবে কক্সবাজার থেকে ওখানে গেল, সড়ক পথে গেল না আকাশ পথে গেল নাকি নদী পথে গেল, কোন পথ দিয়ে গেছে সেই বিষয়টি আমরা আসলে আদৌ বোধগম্য নয়, কিন্তু এটি আইনশৃঙ্খলা বাহিনী হয়তো ভালো জানবে। কিন্তু আমাদের যে প্রশ্ন সেটি হলো, এত বড় একজন সন্ত্রাসী যাকে প্রশাসন হন্য হয়ে খুঁজছে, সেই লোক কিভাবে নারায়ণগঞ্জে গিয়ে অ্যারেস্ট হয়, এই প্রশ্নটি আসলে ধোঁয়াশায় থেকে যায়। তারপরে আছে এই যে জুনুনি, সে তার বিশাল একটা বাহিনী, তার যে অস্ত্র শস্ত্র অনেকগুলো প্রশ্ন থাকার কথা, বিশাল অস্ত্র ভাণ্ডার থাকার কথা, এই প্রশ্নগুলো কিন্তু অন্ধকারের মধ্যে রয়ে গেছে। একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের প্রশ্ন থাকে যে আসলে তার অস্ত্র ভাণ্ডার, তার যে অস্ত্রের যে কারখানা, তার যে বিশাল জনবল, তার যে সন্ত্রাসী বাহিনী, এই বাহিনীর অন্যান্য সদস্যরা কোথায়? আমরা জেনেছি ইতিপূর্বে অনেকগুলো রিপোর্টের মধ্যে জেনেছি তার যে ডান হাত বাম হাত যারা অ্যারেস্ট হয়েছিল, তারা কিন্তু বলতো জুনুনির এই পাশে একজন তার ডান হাত অস্ত্রধারী, তার বডিগার্ড থাকে, গানম্যান থাকে, অস্ত্র শস্ত্র সজ্জিত থাকে। এই বিষয়গুলো কিন্তু তার ভিডিও বার্তাগুলোর মধ্যে আমরা দেখতাম। কিন্তু এখন যখন অ্যারেস্ট হলো, তখন আমরা তার ডান হাত বাম হাতের সেই অস্ত্রগুলো এবং তার যে নিরাপত্তা রক্ষীরা কোথায় গেল, এই বিষয়গুলো কিন্তু প্রশ্ন থেকে যায়। তারপরেও প্রশাসনকে, র্যাবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এত বড় একজন শীর্ষ সন্ত্রাসীকে, আরসা প্রধানকে তারা ধরতে পেরেছেন। এই দেশে এসে যদি এই পরিকল্পনাটুকু করে থাকে, অবশ্যই তাদের একটা পরিকল্পনা থাকবেই, কারণ তারা না হলে তো আর বাংলাদেশে এসে এই ধরনের পরিকল্পনা করতো না। আমি মনে করবো এই ধরনের যাতে সামনে যাতে কোনো ধরনের পরিকল্পনা বা রুটম্যাপ যদি যাতে না করে তারা, তো এই জায়গা থেকে আমাদের আমাদের বাহিনীগুলো এবং সরকারকে আমরা বিনীতভাবে অনুরোধ করছি যাতে আমাদের জনমানুষের যাতে নিরাপত্তাটাটুকু দিতে পারে। একজন সন্ত্রাসী আইনের আওতায় এসেছে, এই জন্য কিন্তু আমরা স্বস্তি প্রকাশ করছি, কিন্তু আবার আমাদের অস্বস্তির বিষয় আছে। আমরা শুনছি আতাউল্লাহ জুনুনি বাংলাদেশে কয়েকটি গোপন বৈঠক করেছে। আসলে এটি কিন্তু বাংলাদেশের নিরাপত্তার জন্য একটি চরম হুমকি। কীভাবে তারা দেশের মধ্যে স্বাধীনভাবে ঘোরাফেরা করছে, এটি কিন্তু আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে তাদের থেকে আরও কিন্তু সতর্ক হওয়া প্রয়োজন, এবং কেন তাদের এই বৈঠক হয়েছে সব কিছু কিন্তু বের করা উচিত। আতাউল্লাহ জুনুনি, যিনি মোস্ট ওয়ান্টেড নামেও পরিচিত, খবরের কাগজে যার নামের শিরোনাম হতো প্রায়, অবশেষে ঢাকার নারায়ণগঞ্জ হতে র্যাব 11 গ্রেপ্তার করলো আতাউল্লাহ জুনুনি সহ আরসার 6 সদস্যকে, যার ফলে সাধারণ মানুষ প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন। তবে সাধারণ মানুষের মাঝে যে প্রশ্নের সৃষ্টি হয়েছে তার উত্তর খুঁজতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন সঠিক তদন্তের। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।